গত সপ্তাহে আমাকে একজন হেটার বলেছে আমি নাকি বিশাল বড় চামার। বলেন কি? তাই আমি খাবো আজ ফেভারিট ফুড অফ সামার। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? ভালো তো? ভীষণই বাজে। আজকে আমি 24 ঘন্টার জন্য শুধুমাত্র বাঙালিদের প্রিয় প্রিয় সামার স্পেশাল ফুড খাবো, পেট পুজো করব আর গরমের এই দিনটাকে কাটানোর চেষ্টা করব। ঠিক বলেছো। তো চলো আর বেশি দেরি না করে দিনটা শুরু করা যাক। আমি দেখা করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই সামার স্পেশাল অনেকগুলো খাবার দাবার আর ব্রেকফাস্ট নিয়ে। দেখতে থাকো। তো সকালের ব্রেকফাস্টে আমি খেতে চলেছি চিয়া সিডস আর ফ্রুটসের সালাড। ফ্রুটস ছাড়া তো গরমকাল হয়ই না, তো আমি আমার কিছু সামার ফেভারিট ফ্রুট নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো অল্প চিয়া সিডস। এটাকে অল্প একটু রেখে দেবো যাতে চিয়া সিডসটা একটু ফ্লাফি হয়ে যায়, অ্যান্ড দেন আই এম গোনা হ্যাভ ইট। সাথে আমার থাকবে ঠান্ডা ঠান্ডা চিল্ড ম্যাঙ্গো শেক। লেটস বি রিয়াল, আম ছাড়া আবার গরমকালের খাবার হয় নাকি, তাও আবার বাঙালিদের জন্য। তো আমি এখানে বানিয়ে নিচ্ছি আমার জন্য চিল্ড ম্যাঙ্গো শেক। হ্যালো সোনা, তো আমি চলে এসেছি আমার সকালের ব্রেকফাস্ট নিয়ে। তোমরা তো জানো ফ্রেশ ফ্রুট স্যালাড আছে উইথ চিয়া সিড, আর এখানে আছে ম্যাঙ্গো মিল্ক শেক। তো আম দিয়ে গোপ হয়ে গেল, আই ডোন্ট মাইন্ড। লেটস হ্যাভ সাম ফ্রুটস। শেয়ার করে নেব আমার কারেন্ট হেয়ার কেয়ার রুটিন। গত কয়েক মাস ধরে আমি হেয়ার ফলের সমস্যায় খুব ভুগছিলাম। আমার এক বন্ধুর সাজেশনে আমি একটা নতুন হেয়ার কেয়ার রুটিন ফলো করছি। এই রুটিনে আই স্টার্ট উইথ দিস আয়ুর্বেদিক হেয়ার অয়েল বাই ট্রু হেয়ার। এই অয়েলের সাথে আসে একটা ইউনিক হিটার, যেটাতে তোমাকে প্রথমে রিকোয়ার্ড অ্যামাউন্টে অয়েলটা গরম করে নিতে হবে। 65 ডিগ্রি গরম হলেই হিটারটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। দেন ইউ ক্যান ম্যাসাজ দিস অয়েল ফর 4 to 5 minutes অন ইউর স্ক্যাল্প অ্যান্ড অন ইউর হেয়ার। এই অয়েলে আছে 13টা ন্যাচারাল হার্বাল ব্লেন্ড, যেমন আমলা, ভৃঙ্গরাজ, হিবিস্কাস। ক্লিনিক্যালি প্রুভ করেছে টু প্রমোট মোর হেয়ার গ্রোথ। অয়েলটাকে আমি আমার চুলে 1 থেকে 2 ঘন্টা ভালো করে রেখে দিই, তারপর ধুয়ে ফেলি ইউজিং ট্রু হেয়ারের এই অনিয়ন শ্যাম্পুটা। এতে রয়েছে অনিয়নের গুডনেস, যেটা হেয়ার ফলের জন্য দারুণভাবে কার্যকরী। চুলটা ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি অ্যাপ্লাই করি ট্রু হেয়ারসের স্ক্যাল্প সিরাম, যেটা একটা ড্রিপারের সাথে আসে। এটাকে আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করে ম্যাসাজ করি ফর 4 to 5 minutes। এটার ফর্মুলাটা প্রচণ্ড নন গ্রিজি, সো এটাকে অ্যাপ্লাই করার পর আবার ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। এছাড়া আরেকটা স্টেপ আছে which I follow is taking this natural free supplement. It was personalized for me to be taken twice a day after breakfast and dinner. অবশ্যই you can consult with your physician before taking it. আমার ফ্রেন্ডের সাজেশনে আমি এই ফ্রি হেয়ার কুইজটা নিই, which analyzes my hair type, body type and demographic details, যে অনুযায়ী ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে to be best suited for specific hair and scalp type। এই জন্যই লাস্ট 3 মাস ধরে আমি এই রুটিনটা ফলো করছি। এইটার মধ্যে সবচেয়ে বেস্ট হলো ইউ গেট আ ফ্রি পার্সোনালাইজড হেয়ার সাপ্লিমেন্ট, যেটা 100% ন্যাচারাল অ্যান্ড ওয়ার্থ ₹300। এছাড়া 4টে প্রোডাক্ট উইথ স্টার্টিং অ্যাট ₹689। True hair products are natural and contain no harmful chemicals. সমস্ত লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সো ডু চেক আউট। হেয়ার কেয়ার তো কমপ্লিট, এবার চলো লাঞ্চ বানানো যাক। বাঙালির গরমকাল শুক্তো আর টক ডাল ছাড়া ইনকমপ্লিট, তাই আজকের লাঞ্চের প্রথম মেনু হচ্ছে শুক্তো, যেটার জন্য আমি প্যানে দিয়েছি 5 ফোড়ন। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলাদা করে ভেজে রাখা সজনে ডাঁটা, উচ্ছে, কাঁচা কলা আর আলু। এটাকে হালকা নাড়ি চাড়িয়ে নিতে হবে, আর যদি তুমি এখানে ভাজো তাহলে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা জলটা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। এবার এটাকে আমরা ভালো করে একটু ফুটিয়ে নেব। যখন
যখন এটা ফুটে যাবে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো আলাদা করে ভেজে রাখা বেগুন আর বড়ি। এই দুটোকে লাস্টে অ্যাড করবে, নয়তো ভেঙে বা গলে যাবে। ফাইনালি আমরা এতে অ্যাড করব 1 চামচ মতো রাঁধুনি বাটা আর 8 চামচ আদা বাটা। এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে শুক্তোতে। যখন শুক্তোটা ফুটে যাবে আমরা নামিয়ে দেবো। হালকা একটু কাঁচা দুধ ছড়িয়ে দিতে পারো, এটা অপশনাল বাট আরও সুন্দর টেস্ট দেয়। শুক্তো তো আমাদের বানানো হয়ে গেল, এবার বানিয়ে নেবো বাঙালি স্পেশাল আম ডাল, যেটা ছাড়া আমাদের গরমকাল একদম ইনকমপ্লিট। আগে থেকে দেখতেই পাচ্ছ আমি মুসুর ডালটাকে সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। এবার আমরা একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু গোটা সর্ষে ফোড়ন দেবো, তারপর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর এর মধ্যে সিদ্ধ করে রাখা মুসুর ডালটা অ্যাড করে দেবো। তারপর দিয়ে দেবো কাঁচা আম। ডালটাকে কিন্তু আগে সিদ্ধ করে নেবে, নয়তো কাঁচা আম দিয়ে দিলে একসাথে কাঁচা ডালের সাথে সিদ্ধ হবে না, এই কথাটা যেন মাথায় থাকে। অল্প একটু হলুদ দেবো, নুন আমরা আগেই অ্যাড করে দিয়েছিলাম। এটা ভালো করে ফুটে গেলে অল্প কয়েকটা কাঁচা লঙ্কা সিদ্ধ করে দিয়ে নামিয়ে নেব। আর আমাদের আম ডাল তৈরি। আজকে স্টার অফ দ্য শো হচ্ছে বেগুন আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোল। বাঙালির পাতলা মাছের ঝোল সামারের একটা অন্তরঙ্গ খাবার, মানে এইটা ছাড়া সামারের ফুডটা সোল ফুড মনে হবে কি করে। আজকের রান্নাগুলো আমি খুব লাইট বানিয়েছি, সমস্ত অলিভ অয়েলে তৈরি হয়েছে। প্রথমে তেলের মধ্যে অল্প কুচনো পেঁয়াজ দেবো, 2টো পেঁয়াজের কুচি দিয়েছি। এবারে একটা বাটিতে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো জল দিয়ে গুলিয়ে নেব। এটাকে আমরা ভালো করে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2-1টা কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। ভালো করে এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। যখন ঝোলটা ফুটে যাবে ভেজে রাখা আলু আর মাছগুলোকে আমরা ঝোলের মধ্যে দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব 4-5 মিনিট। আর দেখতেই পাচ্ছ আমাদের মাছের ঝোল অলমোস্ট তৈরি হয়ে এসছে। এবার আমরা ফাইনালি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো, দিয়ে মাছের ঝোলটাকে 1-2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তো আমাদের রান্না কিন্তু একদম তৈরি খাওয়ার জন্য। তো দুপুরের লাঞ্চটা তো দারুণ, গরম গরম ভাত, শুক্তো, আম ডাল, তার সাথে বেগুন আলু দিয়ে মাছের ঝোল। আর এইগুলো দেখে যদি তোমাদেরও খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করে ফেলো। আর আমার সাথে কিন্তু শেয়ার করো ফটোস ইনস্টাগ্রামে, আমার ইনস্টা আইডি payel_deshmukh1। আমি বসে গেছি আমার লাঞ্চ নিয়ে, আর আমার এরকম বিধ্বস্ত অবস্থা, কারণ আমি জাস্ট স্নান করে বেরোলাম রান্নাঘর থেকে। আর আজকের লাঞ্চে কি আছে তোমরা তো জানো, তার জন্য শুক্তো দিয়ে স্টার্ট করব। এবার নেই ফুটবলার মুখটার পেছনে তিয়াশা আছে আর ও যাতা সব কমেন্ট করছে বিট নুনে দিয়ে। তোরা বিট নুন কপাত করে খেয়ে নিলে। আজকে দুপুরে খাবারটা জাস্ট জমে গেছে। তো গাইস আমার তো খাওয়া প্রায় শেষের দিকে, বাকিটা খেয়ে নি, তারপর দেখা করছি নেক্সট রোজের সাথে, দেখতে থাকো। 2 hours later. এখন আমরা এসেছি মামা মিয়াতে। এখানে আমরা খাবো বিকেলের স্ন্যাক, মানে গরম গরম বিকেলে আমরা খাবো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সানডে ইন আ সানডে ইভিনিং। লেটস গো। আমি অর্ডার দিয়েছি এই ডাবল চকলেট ফেরো রসার সানডেটা। এটা দেখে মানে লিটারালি আমার জিভ দিয়ে সমুদ্র বেরিয়ে গেছে। আর তার সাথে দিয়েছি এই স্ট্রবেরি আইস ফ্রিজটা। তো চলো এগুলোকে খাওয়া যাক আর ইভিনিংটার মজা ওঠানো যাক।
গাইস ফাইনালি আমি ঘরে ফেরত চলে এসেছি আর আজকের রাতের ডিনারটা জবরদস্ত হতে চলেছে। মানে এই খাবারটা আই থিঙ্ক প্রত্যেকের ফেভারিট গরমকালে, সেটা হচ্ছে পান্তা ভাত, তাও আবার আলু সিদ্ধ মাখা দিয়ে। তো এখানে আমি ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা মাখছি, অনেকে শুকনো লঙ্কা দিয়ে মাখে। বানিয়ে নিয়েছি ডালের বড়া। এবার এই ডালের বড়াটা আমি দিনের বেলাতেই বানিয়ে রেখেছিলাম গাইস, তোমাদের বলে দিচ্ছি, রাতে গরম করে নেব। মুসুর ডালের মধ্যে 4টে গোটা রসুন দিয়েছি, নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমরা জাস্ট ছোটো ছোটো সার্কুলার লাম্প বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, আর উলট পালট করলেই তোমাদের বড়া তৈরি। আই থিঙ্ক এটা হচ্ছে ডালের বড়া বানানোর সবচেয়ে ইজি পদ্ধতি, আর খেতে না দুর্দান্ত লাগে, স্পেশালি উইথ পান্তা ভাত। তো এখানে আমরা পান্তা ভাতের থালাটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি নিয়েছি বেগুন ভাজা, তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প আমাদের আলু সিদ্ধ মাখা, আর তার সাথে আছে ডালের বড়া, আর তার সাথে গন্ধরাজ লেবু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। এই দুর্দান্ত থালাটা দিয়ে খাবো, খেয়ে পেট পুজো করে আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। ফাইনালি চলে এসেছি ডিনার নিয়ে। আচ্ছা তোমরা আগে বলো, তোমাদের মধ্যে কাদের পান্তা ভাত খেতে ভালো লাগে? আই থিঙ্ক গরমকালে পান্তা ভাত ইজ লাইক ও মাই গড। এটা চাই থাকলে আর আমার কিছু চাই না, বিকজ যেমনি ঠান্ডা তেমনি মানে পেটটাকে আরাম দেয়, রাতে ঘুমটাও মারাত্মক দেয়। অনেকে পান্তা ভাত দিনের বেলা খায়, বাট আমি দিনে কাজ করি বলে খাই না, প্রচুর ঘুম পায় এটা খেলে, তার জন্য আমি রাতে প্রেফার করি। আর তোমরা তো জানোই আমি কি দিয়ে এনেছি। অ্যাকচুয়ালি ভাতটা আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, প্রিপারেশনগুলোও করে রেখেছিলাম, কারণ পান্তা ভাত ঠান্ডা খেতেই ভালো লাগে। বড়াগুলোকে জাস্ট আমি মাইক্রোওয়েভে গরম করে এনেছি, দ্যাটস ইট। আজকের চ্যালেঞ্জের খাওয়ার পর্ব তো মোটামুটি শেষ। সত্যি কথা বলতে গেলে সামার ফুড আরও অনেক আছে, বাট এর বেশি খাওয়ার অবস্থায় আমি আর নেই। এখন আমি ভিডিওটাকে এন্ড করার আগে তোমাদেরকে যেরকম প্রমিস করেছিলাম, আমি করব কিছু কমেন্ট রিডিং লাস্ট কয়েকটা ভিডিও থেকে। সবার প্রথম যে কমেন্টটা করেছে সেটা লিখেছে ভি কুক। ও লিখেছে, ধন্যবাদ আপি এত সুন্দর করে রমজান উপলক্ষে ভিডিও করার জন্য। আমি বাংলাদেশ থেকে, আমি তোমার অনেক বড় ভক্ত, ধন্যবাদ আপি। তো তোমাকে বলতে চাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, আর আমার করা ভিডিওটা যে তোমার এত ভালো লেগেছে, তো তার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল। নেক্সট যে কমেন্টটা করেছে সেটা করেছে সুদেশনা আচার্য। ও লিখেছে, হাই পায়েলদি, আমি তোমার সব ব্লগ দেখি, খুব ভালো লাগে, স্পেশালি আন্টিকে আমার খুব ভালো লাগে, খুব ভালো থেকো, কিপ ইট আপ। তো বলতে চাই সুদেশনা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অনেক অনেক আদর আর ভালোবাসা। আজকের জন্য এই দুটো কমেন্টই পড়লাম। অফকোর্স তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার এত ভালো লাগে যে আমার একটা দুটো পড়ে মন হয় না, মনে হয় পড়েই যায়। বাট ভিডিওটাকে বেশি লম্বা করলে তোমাদেরই নেট ব্যালেন্স খতম হবে, মানে কমে আসবে, আর সেটা আমি চাই না। তো আজকের এই মজাদার ফুড চ্যালেঞ্জটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা হিউজ থামস আপ দিও। তোমাদের মধ্যে অনেকে আমাকে রুফ 24 আওয়ার রিকোয়েস্ট করেছো, আমি অবশ্যই করব। এত গরম, বাইরে লু বইছে বলে একটু অ্যাভয়েড করছি, একটুখানি ওয়েদারটা ঠিকঠাক হলেই আমি চট করে করবো নো ডাউট। মিঠাই 24 আওয়ার চ্যালেঞ্জও প্ল্যানিং চলছে, আসবে নো ডাউট। ওটা একটু ডিফারেন্ট ধরনের চ্যালেঞ্জ, তো তার জন্য শুটিং, প্ল্যানিং, এক্সিকিউশনে একটু টাইম লাগছে, বি পেশেন্স। অলসো তোমরা আর কোনো লিভিং চ্যালেঞ্জ দেখতে চাইলে নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও নো ডাউট। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই, শুভরাত্রি।